আমার দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ, আমার প্রথম প্রেম ও, তাহলে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? হ্যাঁ, বিয়ের কথা বললেই আমার বিয়ে করছে, এবং কি বিয়ের কথা বললেই আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, বলছে আমার বিয়ে করবে। এখন ও আমার বিয়ে করতে চায় না, আমার সাথে ফালতু ব্লেম। তো গাইস, সবার আগে এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আমাদের 3 বছরের রিলেশনশিপ, নাসিমুল কবির শুভ নামে একজন। তো ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক, ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে, এবং ওর ফ্যামিলি সবাই জানে, এবং আমার ফ্যামিলিও জানে। আমার ফ্যামিলিতে যাইয়া, এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে, তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে, মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে। দেন ও আমার মারে একবার না, আমার বাসায় 5-10 বার গেছে, গিয়ে তারপর বলছে যে আন্টি আপনি টেনশন করেন না, ওরই আমি বিয়ে করব, এরকম করে কি করছে। তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে। তো আমার একদিন আমার আমার কদিন আগে বার্থডে ছিল, তো আমার বার্থডেতে আমি আমার ফ্রেন্ডের, আমার তাও মেয়ে বন্ধু, আমার বান্ধবীদের ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা। তো আমি সেইখানে গেছি। তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেনসড হয়ে গেছে যে আমি কই গেলাম। তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি। তো চলে আসার পরে তারপর ওইখানে ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল। তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি, আমার আম্মুরে বলে যে আন্টি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক, ওর সাথে তেমনই সম্পর্ক হয়েছে। হ্যাঁ, তো এখন ওদের এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন। তো ও এই জিনিসগুলো, শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে মানে বোতল ফিক্কা মারছে আর কি, যে তুই এগুলো বললি কেন, তাহলে কি দায়ভার তুই নিবি আমাদের বিয়ে হইলে? তো ও বলতেছে কেন আমি নেবো কেন, তাহলে তুই এগুলো বলো কেন। তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে, বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই, আমার মার কে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না, মানে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলিতে আমি যাই। তারপর আমি সেদিন ও আমার বুঝাই বলছে, তো আমি ওরে পাঠাইছি। তো পাঠানোর পরে ও বাসায় আসছে, বাসায় এসে মেবি ওর মা, ওর বোন, এদের সবাইকে মনে হয় বলছে। ওর মা, ওর বোন সবাই ভালো, ওরা 3জন অনেক ভালো হয়েছে। আমি আর কি ক্লাস যখন 8-এ পড়ি, তো তখন আর কি আমার স্যার ছিল, মানে কোচিং এর স্যার, আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো। তো ওই সময় আর কি আমি ওরে পছন্দ করছিলাম। তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো অনেক ও ওই সময় রাজি ছিল না, কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো, ভালোবাসতো, মনে মনে একটু পছন্দ হয় না, করতো। কিন্তু ও আমার বলার সাহস পায় না যে ও আমারে পছন্দ করে। আমি যদি ওর মেইন স্যারে বলে দিই, এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না। তো আমি ওরে অনেক ফোর্স করতাম। ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানতো, জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে শুভ স্যার করে চেতাইতো। হ্যাঁ, তো এই জিনিসটা শুভর কানে গেছিল। তো কানে যাওয়ার পরে বলতেছি তুমি এরকম এরকম করো। তারপর আমি আবার বলছি যে হ্যাঁ। তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিছে, আনফ্রেন্ড করে দিছে। তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর আমিও আর কি আর মেসেজ টেসেজ দেইনি। তো তারপর পরে 2-3 সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। পাঠানোর পরে তারপর একটা বিষয় নিয়ে কথা, ফ্রেন্ড ছিলাম, কথা হয় না, বাট একটা বিষয় নিয়ে, বান্ধবী সার্কেলের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করবো। তো কোথায় দেখা করবো? তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে, তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের, এটা অনেক সুন্দর। তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয়। তো ওইখানেই ও আর কি আমার ই করছে, মানে পছন্দ করছে। বিয়ে আর কি, মানে বিয়ের ভাব বলছে যে ঠিক আছে আমরা রিলেশনে যাব, বিয়ে করব। হ্যাঁ, এই টাইপের একটা আসছে। তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে ওর ফ্রেন্ডরাও তো আর সবাই জানে, আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে নাই, 1 বছরের মাঝখান হবে তখন জানছে আর কি, 8-9 মাসের দিকে আমার ফ্যামিলি জানছে। আমার না নিবে কেন? আমার কেন না নিবে? ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে। হ্যাঁ, তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে? ও আমার সর্বোচ্চ, মানে সর্বোচ্চ নিয়ে এনেছে, আমার সব। ও
ওর বিপদ আপদে সব জায়গায় আমি ছিলাম। হ্যাঁ, তারপরেও আমার সব মানে কি বলবো, একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি, কোন পর্যায়ে আসলে। তো আজকেও আমাকে অন্যের কথা শুই না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি, অন্য ছেলেদের সাথে করি। কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য 10টা ছেলের সাথে যদি আমি কইরা থাকি, তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আর বাসার সামনে আমি কেন বসে থাকি। Women. तो चलिए शुरू करते हैं। দুইজনই মজা পাইছে সমান সমান। ঠিক বলেছো। ভাই এটা কোনো কথা হলো? ফ্রিতে কাচ্চি বিরিয়ানি দিলে কেউ কি ছাড়ে? খাওয়া তো দুজন মিলেই খাইছে, খাওয়ার পরে ভাগাভাগি নিয়ে সমস্যা। ঠিকই আছে, দই মিষ্টি খেয়েছে, সমস্যা কি? সেই সাথ দুটোকেই শেষ করে দাও, তাছাড়া এমন অপরাধ বন্ধ হবে না কখনো। ঠিক বলেছো।